নমস্কার সবাইকে। তার সাথে সাথে সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। আর আমি নববর্ষের দিনটা কিভাবে কাটিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরবাড়ি পরিষ্কার করে আগে দুটো বেডে দুটো নতুন বেডশিট পেতে নিয়েছি। একদম ছোটবেলার থেকেই দেখে আসছি প্রত্যেকবার নববর্ষতেই আমার মা কিন্তু বিছানায় নতুন চাদর পাতবেই, তো আমিও সেটাই করি। তার সাথে সাথে স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি। নববর্ষের দিনে তো একটু ইচ্ছে করেই না শাড়ি পরতে, কিন্তু আমার এই শাড়িটা না নতুন না, পুরনোই শাড়ি, যেহেতু এটা নরম ছিল তাই আমি এই শাড়িটাই পরলাম। তারপর চলে আসলাম ঠাকুর ঘরে। আর ফ্লিপকার্ট মিনিটস থেকে না কিছুক্ষণ আগে কিছু কিছু ঠাকুরের জিনিস অর্ডার করেছি, সেগুলোও চলে এসেছে। প্রথমেই অর্ডার করেছি একটা ধূপের সেট। এই ধূপগুলো না ভীষণ ভালো হয়, খুব সুন্দর গন্ধ হয়। তার সাথে সাথে একটা ম্যাঙ্গো দই অর্ডার করেছিলাম, একটা কর্পূর অর্ডার করেছিলাম, আর পাশের মিষ্টির দোকান থেকে বর গিয়ে আবার মিষ্টিও নিয়ে এসেছিল। তো তারপর তো ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করেছি। আর এই কাপড়গুলো যেটা পেতেছি সেটাও নতুন কিনেছি ঠাকুরের জন্য, সেগুলো সব পেতে ভালো করে পুজো করে নিলাম। আর এই ইলেকট্রিক কর্পূরদানিটা 2-3 মাস আগে মিশো থেকে কিনেছি, খুব ভালো এটা, জানো তো। আমরা প্রত্যেক দিন সকাল বিকেল একটু করে কর্পূর দিয়ে এটা জ্বালাই, ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। তার সাথে সাথে ঘরের ভাইবটাই পুরো চেঞ্জ হয়ে যায়। পুজো করে উঠে তারপর দুজনে 2 কাপ চা খেলাম বসে। আমার বরেরও স্নান টান করে নতুন জামা পরা হয়ে গেছে, আর আজ তো চাটা ওই বানালো। ওর আজ অফিসটাও ছুটিটা হয়ে ভালোই হয়েছে। নববর্ষের দিনটা দুজনে একসাথেই কাটালাম। তারপর 1:30-2 নাগাদ নতুন জামা পরে আমি রেডি হয়ে নিয়েছি, দুজনেই রেডি হয়েছি। এখন যাচ্ছি, আমাদের একটা পুজোর ইনভিটেশন আছে, তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপর হাঁটতে হাঁটতেই চলে গেছি একদম পাশেই আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে। আজ এই কাকিমাদের বাড়িতে ছিল গৃহপ্রবেশের পুজো। যাওয়া মাত্রই দেখলাম কিছুক্ষণ আগেই পুজো শেষ হয়েছে, আর আসা মাত্রই তো আমরা প্রসাদও পেয়ে গেছি। প্রথমে সিন্নি ফল প্রসাদ এগুলো খেলাম, তারপর আবার কিছুক্ষণ পর প্রসাদে ছিল ফ্রাইড রাইস, পনিরের একটা তরকারি, আলুর দম, তার সাথে ছিল অনেক রকম ভাজা, পায়েস, মিষ্টি, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আমরা তো সকাল থেকে প্ল্যান করেছিলাম যে ওই কাকিমাদের বাড়ির থেকে এসে আমরা তারপর ইকো পার্কের দিকে ঘুরতে যাব, কিন্তু এতটাই পেট ঠাসিয়ে খাওয়া হয়ে গেছে আর বাইরে এত রোদ, তাই আর ইচ্ছে করলো না। বাড়িতে এসে তো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর ওই রাত 8টা 8:30 নাগাদ ও আবার বললো চলো সারাদিন তো কোথাও বেরোওনি, ঘুরে আসি, তার সাথে সাথে ডিনারটা বাইরে সেরে আসি। তো সেই মতোই একটু ভালো করে রেডি হয়ে নিলাম। তারপর চলে গেছি আমাদের বাড়ির পাশেই আমন্ত্রণ ধাবা বলে একটা ধাবা আছে, ওখানে গিয়ে ফার্স্টে স্টার্টারে অর্ডার করেছিলাম একটা চিকেন রেশমি কাবাব, যেটা খেতে খুব ভালো ছিল। তারপর মেন কোর্সে 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে দুজনে শেয়ার করে খেয়ে বাড়িতে ফিরেছিলাম। আমাদের নববর্ষের দিনটা তো এভাবেই কাটলো। তোমরা কিভাবে কাটিয়েছিলে অবশ্যই সেটা জানিও। বাই।